ওয়েটার, জি স্যার। একটু এদিকে আসো। আসি স্যার। দেখেন স্যার কি খাবেন? দাও দেখছি। চিকেন ফ্রাইড রাইস, এগ রোল, চিকেন চাউমিন, ভেজ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি হবে? জি স্যার হবে। তাহলে কাজ করো, একটা চিকেন বিরিয়ানি নিয়ে আসো। ঠিক আছে স্যার, আনতেছি। এই যে আপনার বিরিয়ানি স্যার। আর কিছু লাগবে স্যার? লাগলে বলবো আমি, ঠিক আছে? ঠিক আছে স্যার। বাবা, এত বেশি দিছে। এখানে তো আরামসে 2জন মানুষ খাইতে পারবে। এত দেওয়ার কি দরকার? এই দেখো, গ্রামের রজবুত ফার্স্ট টাইম মনে হয় রেস্টুরেন্টে ঢুকছে। চামচ তো ইয়া হাত দিয়ে খাইতেছে। স্যার কিছু লাগবে আপনার? না, আর কিছু লাগবে না। স্যার আপনি চামচ রেখে হাত দিয়ে খাইতেছেন। চামচ দিয়ে খাবার খাইলে খাবারটা তৃপ্তি পাওয়া যায় না। আল্লাহ যে হাতটা দিয়েছে, এটা দিয়ে খাইলে আসলে অনেক তৃপ্তি পাওয়া যায়। সেজন্যই হাত দিয়ে খাইতেছি। ঠিক আছে খান স্যার, কিছু লাগলে বলবেন। ঠিক আছে। আর তো খাইতে পারবো না। ওয়েটার, জি। একটু দিকে আসো। জি বলেন স্যার। আমি না এই খাবারটা খাইতে পারতেছি না, এক কাজ করো, এটা পার্সেল করে দিয়ে দাও। স্যার আপনি তো অর্ধেকটা খেয়ে ফেলেছেন, আর একটু কষ্ট করে এটাও খেয়ে নিন স্যার। নতুন করে অর্ডার দিয়ে দিন, এটা পার্সেল করে দিয়ে দেবো। রে ভাই, আমি তো আর এত খাইতে পারবো না। তো ঠিক আছে স্যার, এটা ডাস্টবিনে ফেলে দিয়ে নতুন একটা পার্সেল করে দিয়ে দেবো। ডাস্টবিনে ফেলাইলে কি হবে? খাবারটা তো নষ্ট হয়ে যাবে না? এটা নষ্ট না করে এটা যদি আমি যাওয়ার সময় পার্সেল করে নিয়ে যাই, রাস্তাঘাটে চলার সময় তো অনেক মানুষই পাওয়া যায় যারা একবেলা খাবার খাইতে পারতেছে না, যারা খাবারের জন্য কষ্ট পাইতেছে, খাবার পাইতেছে না। তাদেরকে দিয়ে দিলে এটা তো তাদের কাজে আসবে না? এমন তো অনেক মানুষ আছে যারা ডাস্টবিন থেকেও খাবার কুটিয়ে খায়। ওদেরকে দিয়ে দিলে তো ওরা এটা খাইতে পারবে। আর এই খাবারটা আমি যদি তোমাকে দিয়ে দিই, তুমি যদি এটা ডাস্টবিনে ফেলাই দাও, তাহলে তো খাবারটা নষ্ট হয়ে গেল না? কিন্তু তোমরা যদি এই খাবারটা নষ্ট না করে এখান থেকে যদি পার্সেল করে যারা খাবারের জন্য কষ্ট পায় ওদেরকে যদি এখান থেকে দিয়ে দিতা, তাহলে এটা আমি পার্সেল করে নিয়ে যেতাম না, এটা আমি এখানেই তোমাদেরকেই দিয়ে দিতাম। কিন্তু তোমরা তো এটা করবা না, তোমরা এটা ডাস্টবিনে ফেলে খাবারটা অপচয় করবা, খাবারটা নষ্ট করবা। এইভাবে খাবার নষ্ট করাটা ঠিক না ভাই। খাবারের মূল্যটা শুধুমাত্র তারাই বলতে পারবে যারা ডাস্টবিন থেকেও খাবার কুটিয়ে খায়। আমিও ভাই একদিন খাবারের জন্য অনেক কষ্ট করেছি, তাই আমি অবশ্যই খাবারের মূল্যটা বুঝতে পারি। তুমি এক কাজ করো, তুমি এটাই আমাকে পার্সেল করে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে স্যার, ওটা আমি পার্সেল করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাও নিয়ে আসো। ঠিক আছে স্যার। জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু ওনার মতো একজন মানুষ দেখি নাই। এইভাবে আমাদের সমাজে অনেক মানুষ যারা হোটেল রেস্টুরেন্টে যাওয়ার পর অনেক খাবারই নষ্ট করে চলে আসে। বাট আপনি এই খাবারটা নষ্ট না করে এটা যদি আপনি এখান থেকে পার্সেল করে নিয়ে এসে যারা ডাস্টবিন থেকে খাবার কুটিয়ে খায় ওইসব মানুষদেরকে যদি আপনি এটা দেন, এইসব মানুষ আপনার এই খাবারটা হাসি মুখে তা গ্রহণ করবে। কিন্তু আপনি যদি এটা রেস্টুরেন্টে ফেলে আসেন, আপনার সেই খাবারটা অন্য কেউ খাবে না। তাই কখনো এইভাবে আপনার খাবারগুলো রেস্টুরেন্টে ফেলে আসবেন না। এটা একটা পার্সেল করে নিয়ে এসে একটা অসহায় মানুষকে আপনি দিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দিন।